আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসরায়েল হামলা নিয়ে ইরানের মিডিয়াগুলো কি বলছে? একবার ভাবুন তো, যদি কোনো দেশের রাজনীতিতে হামলা হয় তাহলে সেই দেশের মিডিয়া কি বলবে? পশ্চিমা মিডিয়া যেমন বিবিসি নিউজ, সিএনএন নিউজ, তারা এক ধরনের গল্প বলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরানের মিডিয়া কি বলছে? তারা কি বলছে যে ইসরায়েল সফল হয়েছে, নাকি তারা বলছে ইরান এখনো শক্ত অবস্থায় আছে? আজকের ভিডিওতে আমরা দেখব ইরানের কয়েকটি বড় সংবাদ মাধ্যম এই যুদ্ধ নিয়ে ঠিক তারা কি বলেছে। আইআরএনএ, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি বা আইআরএনএ, তারা এক প্রতিবেদনে বলছে, তেহরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ এখনো শোনা যাচ্ছে। শহরের পূর্ব, দক্ষিণ পূর্ব এবং কেন্দ্রীয় অংশে একাধিক বিস্ফোরণ ঘটেছে বলে তারা জানিয়েছে। আইআরএনএ আরও জানায়, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় কয়েকজন ইরানি গুরুত্বপূর্ণ কর্মকর্তাও নিহত হয়েছেন। এই রিপোর্টের মাধ্যমে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মূলত দুটি বিষয় তুলে ধরেছেন: এক, হামলা বাস্তব; দুই, কিন্তু ইরান পাল্টা প্রতিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রেস টিভি, ইরানের আন্তর্জাতিক রাষ্ট্রীয় মিডিয়া। এখন আমি আপনাদেরকে বলবো প্রেস টিভিতে প্রচারিত কিছু খবর। এটি ইরানের ইংরেজি ভাষায় রাষ্ট্রীয় টিভি এবং অনলাইন মিডিয়া। প্রেস টিভি তাদের প্রতিবেদনে বলেছে, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় তেহরানের রাষ্ট্রীয় টিভি সদর দপ্তরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা আরও দাবি করেছে, এই হামলায় শহরের আবাসিক এলাকা এবং একটি হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রেস টিভি এর প্রতিবেদনে এটিকে আগ্রাসন হিসেবে উল্লেখ করা হয়েছে। এবার আসি ইরানের আরও একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। এই সংবাদ সংস্থাটি সাধারণত ইরানের বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তাসনিম তাদের প্রতিবেদনে লিখেছে, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি এর ভবনে হামলা চালিয়েছেন। কিন্তু তাসনিম বলছে, এই হামলার পরেও ইরানের টেলিভিশন সম্প্রচার বন্ধ হয়নি, বরং সম্প্রচার স্বাভাবিকভাবেই চলতে থাকে। ইরানি মিডিয়া তাসনিমের প্রতিবেদনে এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করেছেন। এবার আমি আপনাদেরকে বলবো ইরানের আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম ফার নিউজ এজেন্সি সম্পর্কে। ফার নিউজ এজেন্সি জানিয়েছেন, তেহরানের পশ্চিম অংশে একটি বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাদের রিপোর্ট অনুযায়ী এই বিস্ফোরণটি ইসরায়েলি হামলার অংশ হতে পারে। ফার্সের প্রতিবেদনে আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে, ইরান ইতিমধ্যে ড্রোন এবং মিসাইল হামলার মাধ্যমে পাল্টা প্রতিক্রিয়া শুরু করেছে। আইআরআইবি, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং। আইআরআইবি জানিয়েছেন, তেহরানের বিখ্যাত আজাদি স্টেডিয়ামও সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের প্রচারিত বিভিন্ন ফুটেজে স্টেডিয়ামের বিভিন্ন অংশে ধোঁয়া এবং ধ্বংসের চিহ্ন দেখা গেছে। আরআইআইবি আরও একটি প্রতিবেদন করেছে যে এই হামলার লক্ষ্য শুধুমাত্র সাময়িক স্থাপনায় নয়, বরং গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও। ইরানের মিডিয়ার একটি সাধারণ অবস্থান। এখন যদি আমরা এই সব ইরানি মিডিয়ার রিপোর্টগুলো একসাথে দেখি, তাহলে একটি সাধারণ বিষয় বোঝা যায়। প্রায় সব মিডিয়াই বলছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে, তেহরানের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ হয়েছে এবং ধোঁয়া উঠছে, কিন্তু ইরান পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ ইরানের মিডিয়াগুলো ঘটনাকে শুধু হামলা হিসেবে নয়, বরং একটি চলমান যুদ্ধ হিসেবে তুলে ধরেছে। তাহলে এখানেই বড় প্রশ্ন, ইরানের মিডিয়া বলছে তারা পাল্টা আঘাতের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এই সংঘাত কি এখানেই সীমাবদ্ধ থাকবে, নাকি এটি পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একটি বড় যুদ্ধের রূপ নিচ্ছে? আপনার মতামত কি? কমেন্টে আপনার মতামত জানান। এই সংবাদগুলো আমি এই ভিডিওটি করার আগে ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে সংগ্রহ করে আপনাদের জন্য নিয়ে এসেছিলাম। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও দারুণ দারুণ এই মধ্যপ্রাচ্য সংকট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।